আসসালামু আলাইকুম। আমরা এখন একটা কার্ড তৈরি করব, যেটা সাধারণত বিজনেস কার্ডের জন্য প্রয়োজন পড়ে, বিজনেসের ডিসক্রিপশনের জন্য। একেবারে সিম্পল। সেটা করব আমরা এইচটিএমএল এর উপরে। তো এইচটিএমএল দিয়ে যদি কাজ করতে চাই, আমরা সাধারণত এগুলো খুব সহজ হয় ভিএস কোডের মাধ্যম দিয়ে, ভিজুয়াল স্টুডিও কোড। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাব। আমাদের যা এখানে আমরা একটু ক্লিন করে দিচ্ছি। এখন আমরা যদি ভিএস কোড দিয়ে তৈরি করতে চাই, সাধারণত যে কোনো কোড দিয়ে দিয়েই করা যেতে পারে। ভিজুয়াল ছাড়াও আমরা নোট দিয়েও করতে পারবো। তো আমরা সহজে যেটা করা যেতে পারে, আমরা ভিজুয়াল স্টুডিও করব। তো আমরা ফার্স্টে একটা ফোল্ডার নিচ্ছি। এটা আমাদের নাম দিচ্ছি প্র্যাকটিস। প্র্যাকটিস দিলাম। এইখানে আমরা এই জায়গা এই ফোল্ডারে আমরা সকল কাজগুলো করব। তো এখানে কাজের জন্য আমাকে এই ফোল্ডারটা চিনিয়ে দিতে হবে ভিজুয়াল স্টুডিওকে। তো চেনানোর জন্য ফাইলে যাব, তারপর ওপেন ফোল্ডার, এন্ড দেন আমরা চিনিয়ে দিব প্র্যাকটিস নামে এই ফোল্ডারকে ওপেন করে জাস্ট সিলেক্ট ফোল্ডার। তো ওটা সিলেক্ট হয়ে গেল। এখন একটা বিজনেস এখানে ট্রাস্টেড চাচ্ছে, আমরা একটা ট্রাস্ট দিয়ে দেবো। ওয়েলকাম। সাধারণত আমরা যদি নতুন করে ওপেন করতে চাই, এই উইন্ডোটা আসে, আমরা এটাকে ক্রস দিয়ে কেটে দিলাম। তো এখন আমরা করব একটা কার্ড বানানোর জন্য দুইটা ফোল্ডার, মানে দুইটা পেজ আমরা কাজ করতে হবে। একটা HTML আর একটা CSS। তো HTML টা আমরা আগে তৈরি করে নিচ্ছি। এখানে প্রোফাইল নাম দিব আমরা, প্রোফাইল ডট এইচটিএমএল করলাম। শর্টলি আমরা এই কোডটা তৈরি করলাম, এই ইয়েটা করলাম, অপশনটা। এখন আমরা বডিতে আমাদের কাজ থাকবে কিছু, আর এই হেডারে কিছু কাজ থাকবে। সো হেডারের কাজের জন্য আমরা যেটা করতে পারি, যেহেতু আমরা ইয়ে দিয়ে করবো, বিজনেস কার্ড তৈরি করব আর কি। তো এইখানে এটার জন্য আমাদের যেটা করতে হবে, স্টাইল নিব আমরা। স্টাইল স্টাইল নিয়ে আমরা এটাকে একটু সুন্দর করার জন্য আমরা যেটা করব, ডিসপ্লে এবং ফ্লেক্স দিব আমরা এটা। ঠিক আছে, একটা ট্যাব দিলাম। ফ্লেক্সে ডিসপ্লে ফ্লেক্স করেছি। জাস্টিফাই কন্টেন্ট করব। জাস্টিফাই কন্টেন্ট করব আমরা আসলে এই যে কার্ডটা করব, এটা সেন্টার পজিশনে রাখবো। যেহেতু সেন্টার পজিশনে আমরা রাখবো, অর্থাৎ আমি একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। ধরে নিচ্ছি যে আমি যদি একটা কাট করতে যাই, তাহলে আমাকে এইরকম সেন্টার পজিশনে আমাকে এটা নিতে হবে। ঠিক আছে, এই সেন্টার পজিশনে আমরা ডিসপ্লে করাবো। সো যেহেতু এখানে করব, এর জন্য আমাকে অ্যালাইনমেন্ট, হাইট, মার্জিন ফ্লেক্স দিয়েই করলেই খুব সহজ হবে আর কি। তো এখানে আমরা দেখানোর জন্য যেটা করতে পারি, স্টাইলে গিয়ে ডিসপ্লে ফ্লেক্স করেছি। এখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলাম। ঠিক আছে, এরপর অ্যালাইনমেন্ট আইটেম, আইটেমস। আমার যদিও কিছু এক্সটেনশন অন করা আছে, অর্থাৎ ইনস্টল করেছি, যার কারণে আমাকে অটোমেটিক সাজেশন করছে এখানে। তো সেটা আমরা অন্য একটা ভিডিওতে বোঝাবো যে এটা অটোমেটিক সাজেশন করবে কিভাবে। সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক সহজ হবে টাইপিংটা করার জন্য। ঠিক আছে, তো আমি এটা দিচ্ছি। এরপর হাইট,
100 VH, মানে VH অর্থাৎ ভার্টিক্যাল এবং হরিজন্টাল। হরিজন্টালটা হচ্ছে হবে এই 100 সেন্টার পজিশনে, অর্থাৎ ভার্টিক্যাল হরিজন্টালের সেন্টার পজিশনে আমি এটাকে নিব। যদি আমি এখানে একটু কমাইতাম বাড়াইতাম 100 ছাড়া, তাহলে আমাকে আলাদাভাবে ডিফাইন করে দিতে হইতো, অর্থাৎ আহ, এই হাইটটা আলাদা করে 80 বা 60 যাই হোক, যে পজিশনে আমি নিব সেই পজিশনের পার্সেন্টেজে দেখাইতে হইতো। তো আমি যেহেতু সেন্টারে নিব, আমি একেবারে সিম্পলি দেখাচ্ছি। তো সেমিকোলন দিলাম, দেন মার্জিন, মার্জিনটা হচ্ছে হবে 0 করলাম, ঠিক আছে, সেমিকোলন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আমাকে সাজেস্ট করছে, ব্যাকগ্রাউন্ড কালার সাজেশন করছে আমাকে। কালার আমি দিতে পারি, এটা হচ্ছে ক্লোন দিব। এই কালারটা হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি। এখানে আমি আপাতত হচ্ছে যেটা সাজেস্ট করছে আমাকে, আমি সেটাই নেই। পরবর্তীতে আমরা এটাকে খুব সহজে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। এটা আমরা এখানে এভাবে রেখে দিচ্ছি। আর এই ফন্ট চাচ্ছে, যদিও ফন্টটা, আচ্ছা ফন্ট থাকুক, সমস্যা নাই, এটা করলাম। সো এই জিনিসটা হচ্ছে আমার কিসের মধ্যে থাকবে, সেটা থাকবে হচ্ছে বডির মধ্যে, ঠিক আছে। বডি, এটা একটা, এটাকে ডিফাইন করে দিচ্ছি আমি থার্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। ওকে, এখন থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমি এটাকে ডিফাইন করে দিয়েছি। এখন আমাকে ক্লাস ইউজ করতে হবে, ঠিক আছে। ক্লাস ইউজের জন্য আমি কয়েকটা ক্লাস নিচ্ছি। ধরুন প্রোফাইল নিলাম, প্রোফাইল কার্ড, প্রোফাইল কার্ড। ক্লাসের ব্যবহার তো আমরা মনে হয় জানি। সাধারণত ক্লাস কিভাবে, ক্লাসের বেসিক যে ইয়েগুলো আছে, ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো আমার এই চ্যানেলে আছে, আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি। আমি জাস্ট একটা কার্ড করার জন্য যে সিম্পলিফাই যে ব্যবস্থাটা আছে, আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে। এটার হচ্ছে কার্ডের হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমরা যে প্রথমে হচ্ছে বডি নিয়ে কাজ করেছি, এটা বডি। এরপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের কার্ড, যে কার্ডটা হচ্ছে আমরা, অর্থাৎ এই জায়গাতে যতটুকু কার্ড আমরা দেখাবো, এই কার্ডের জন্য হচ্ছে আমি একটা ক্লাস তৈরি করলাম, ঠিক আছে। এই ক্লাসের জন্য হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের তো অবশ্যই কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা নিতে পারি হচ্ছে, আমি এখানে ব্লু ভেলভেটটা নিয়েছি, ঠিক আছে। নেক্সট করব হচ্ছে আমরা বর্ডারটা, একটা বর্ডার তো প্রয়োজন আমাদের আছে। বর্ডার, এই বর্ডারটা আমরা সাধারণত সিম্পলিফাই করতে পারি, আবার শ্যাডো ওয়াইজে করতে পারি, ঠিক আছে। তো আমরা একটু সৌন্দর্য করার জন্য শ্যাডো ইউজ করতে পারি। সো শ্যাডো হচ্ছে, সরি, বডির রেডিয়াসটা আমরা ইউজ করতে পারি, হ্যাঁ। তো শ্যাডোর পরেতে আসি আমরা, এখানে হচ্ছে আমরা রেডিয়াসটা দিতে পারি, বা 10 দিয়ে, 10 পিক্সেল দিয়ে আমরা আগে কাজ করে নিই, হ্যাঁ। তারপর একটু কমানো বাড়ানো আমরা একটা সৌন্দর্য পরবর্তীতে করে নিচ্ছি। তো এখানে হচ্ছে বর্ডার রেডিয়াসটা করেছি। এরপরে বক্স শ্যাডো এবার আসলো। বক্স শ্যাডো এখানে আমাকে সাজেস্ট করছে, দেখেন, এটা এন্টার করলাম। বক্স শ্যাডোটা 0 দিয়ে 5 px দিতে পারি আমরা। তো এরপর হচ্ছে আমরা এখানে যেটা করতে পারি, কালার আমরা এটাকে ইউজ করতে পারি। কালার হচ্ছে আর জি, RGB, RGB এটা আমরা
রিলেভেন্টটা আমরা ইউজ করে দেখি, যেমন এটা বেশি কমপ্লেক্স হয়ে যাবে, আমরা এটা দরকার নেই। এখানে RGB এটা আমরা এইভাবে দিতে পারি। আমি একটা ডিফল্ট কালার ইউজ করছি যেটা আমার জানা আছে। এরপরে হচ্ছে 255, আর এখানে হচ্ছে মেবি, আচ্ছা এটাও আমরা সিম্পলিফাই করলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে 0 and 2, আচ্ছা এই কালারটা থাকুক, আমরা পরবর্তীতে যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে আমরা চেঞ্জ করে নেব। এরপর হচ্ছে আমরা টেক্সট অ্যালাইনটা আমরা একটু দেখে নিই আর কি। টেক্সট অ্যালাইনটা সাজেস্ট করছে অলরেডি, অ্যালাইনটা আমরা সেন্টারে রাখবো। হ্যাঁ, সেন্টারটা রাখলেই বেস্ট হয় আর কি, সেন্টার। এরপর হচ্ছে আমাদের মেবি প্যাডিং, প্যাডিংটাও আমরা একটু নিয়ে রাখি। প্যাডিংটা আমরা কত পিক্সেল দিতে পারি, এখানে পিক্সেল 20 px দিতে পারি। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে এটার উইথটা এবং উইথ কত দেওয়া যেতে পারে, উইথ 300 পিক্সেল দিতে পারি আমরা, ঠিক আছে, দিলাম। ওকে, তাহলে এই কার্ডের যে মেইন যে কার্ডটা, আমরা যে এরকম একটা কার্ড তৈরি করব, এরকম একটা কার্ড, এই কার্ডের কাজটি আমরা করলাম এই পর্যন্ত। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা যেটা করব, বক্স শ্যাডোটা আমরা ইউজ করি আর কি, বক্স শ্যাডো, বক্স শ্যাডো কালারটা দেওয়া যেতে পারে হচ্ছে হ্যাশ দিয়ে, আমরা একটা সিম্পলি কালার আমি এখানে দিয়ে রাখি, সিম্পলি কালার দিয়ে রাখি। স্ট্যাম্প পিক্সেল, ওকে, এটা কোনো প্রয়োজন নেই আশা করছি। ওকে, তো এটা আমাদের মেইন যে কার্ড, সেই কার্ডটি আমরা বডি প্রথমে তৈরি করেছি, এবার কার্ডটা তৈরি করলাম, এন্ড দেন এটাকে আমরা একটু ক্লোজ করে দিয়ে হচ্ছে আমরা আরেকটা ক্লাস নিব আর কি। হ্যাঁ, তো এই ক্লাসটা হচ্ছে প্রোফাইল ডট ইউজ করি আমরা, ডট প্রোফাইল কার্ড, এই নামে আমরা হচ্ছে একটা তৈরি করলাম। প্রোফাইল কার্ডে হচ্ছে, আচ্ছা প্রোফাইল তো কার্ড হবে না, সরি এখানে ইমেজ হবে না, ইমেজ, ইমেজ, ওকে, প্রোফাইল ইমেজ। প্রোফাইল ইমেজে হচ্ছে আমরা এটার, যেহেতু আমরা সাধারণত একটা ফটো যদি আমরা কোথা থেকে নেই, সেই ফটোর সাইজটা কিন্তু অ্যাকুরেট থাকে না, সেই ক্ষেত্রে আমরা এই ক্লাসটা নিয়ে হচ্ছে আমরা সাইজ ডিফাইন করে দিব, যতটুকু সেইটুকুই দেখাবে। আমাকে নতুন করে বা আলাদা করে হচ্ছে এই পিকচারটাকে কোনোভাবেই মানে এটাকে শেপে আনার প্রয়োজন নাই, এখান থেকে অটোমেটিক শেপ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তাহলে আমরা হচ্ছে ওয়েটটা দিতে পারি, ওয়েটটা দিতে পারি 1px দিব। ওকে, এরপর হচ্ছে হাইট দিতে পারি, হাইট এটাই থাকুক, 140 থাকুক, কারণ হচ্ছে এটা যেহেতু আমরা একটু রাউন্ড শেপে আনবো, সো এই রাউন্ডে আনার জন্য 140 হাইট ওয়েট সেম থাকুক। অ্যান্ড দেন বর্ডার রেডিয়াস, এই রেডিয়াসটাই হচ্ছে যেটা হচ্ছে আমরা রাউন্ড করছি, যে সেই রাউন্ডের জন্য রেডিয়াসের 50 থাকুক, আমরা যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে একটু ছোট বড় আমরা সেটা পরবর্তীতে করে নিচ্ছি। এরপর হচ্ছে আমাদের
অবজেক্ট ফিট করি আমরা। অবজেক্ট ফিট হচ্ছে কতটুকুকে কাভার করবে সেটা আর কি। আমরা এটা তৈরি করার পরে হচ্ছে আমরা এটা ডিসকাস করছি, নাহলে ভিডিওটা লং বেশি হয়ে যাবে। ঠিক আছে, সিম্পলি করার পর হচ্ছে বলে দিব। আচ্ছা, মার্জিনটা বটমটা আমাদের এখানে 20 পিক্সেলটা ডিফল্ট যেহেতু আমাকে দেখাচ্ছে, এটাই বেস্ট হবে আমাদের জন্য। ওকে, সো এইটুকু থাকলো। তাহলে আমরা বডি, প্রোফাইল কার্ড এবং হচ্ছে প্রোফাইল ইমেজ, এই তিনটা কমপ্লিট করেছি। এখন হচ্ছে আমাদের এখানে ইনসাইডে যে কার্ডটি আমরা করলাম, এরকম হচ্ছে একটা কার্ড হবে। এই কার্ডের হচ্ছে নামটা আমাদেরকে দেখাইতে হবে, তাই না? প্রোফাইলে তো একটা নাম থাকে অবশ্যই। কার কার্ড, যদি আমার কার্ড আমি নিজে তৈরি করি তাহলে আমার অবশ্যই নামটাকে আগে দেখাইতে হবে। তো নাম দেখানোর জন্য সাধারণত তো আমরা ইউজ করি হচ্ছে H1 ট্যাগ, না H1টা বড় হয়ে যাবে, H2টা আমরা দেখাতে পারি। H2 ট্যাগটা নিয়েছি। সো এখানে আমাদের মার্জিনটা দেখাইতে হবে। মার্জিন মার্জিন আমরা দিব হচ্ছে 10 পিক্সেল, ঠিক আছে, 10 px। ওকে, আর হচ্ছে মার্জিনের পরে হচ্ছে ফন্ট সাইজটা হচ্ছে আমরা দিব। ফন্ট সাইজ, ফন্ট সাইজটা আমরা কত দিব? 20 পিক্সেলটাই দিই, হ্যাঁ। ওকে, 20 পিক্সেল দিই। এরপরে হচ্ছে আমাদের এখানে কালার শো করানোর কথা বলছে, কিন্তু ফন্টের হচ্ছে স্টাইলটা আমাদের একটু ডিফাইন করে দেওয়ার দরকার আগেই। ফন্ট হচ্ছে ফ্যামিলি, এটাকে বলে ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি আমরা যদি দিতে যাই, দেখেন আমাদের এখানে অনেকগুলো শো করেছে, তো আমরা যে কোনো একটা দিতে পারি। আচ্ছা, মনো স্পেস আমরা দিয়ে দেখি, পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটা আমরা তাহলে আমাদের H2 ট্যাগ, অর্থাৎ যে নেমটা হবে, যে নামটা দেখাবো আমরা, আমার নিজের নাম, সেই নামের H2 দিয়ে আমরা কমপ্লিট করেছি। এবং এবার হচ্ছে আমরা আরেকটা নিব, ক্লাস নিব আরেকটা। সেই ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা কিন্তু নেম ক্লাস, হ্যাঁ। আর এইখানে যে ডট গুলো দেখিয়েছি, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে পার্সোনালি তৈরি করা ক্লাস আর কি। তো এখানে আমরা ডট অকুপেশন দিতে পারি, যেহেতু আমাদের অকুপেশন বিষয়গুলো নিয়ে হচ্ছে এখানে শো করানো লাগতে পারে। সো আমরা এখানে অকুপেশন গুলো হচ্ছে আমরা দিতে পারি। ফন্ট সাইজটা, তো ফন্ট সাইজ আমরা কত দিতে পারি? অবভিয়াসলি ওটার থেকে কমাই দিতে হবে, যেহেতু আমরা ওইটাকে আগে দেখিয়েছি কত। ফন্ট সাইজটা আমরা এখানে দিয়েছি 20 পিক্সেল, তাহলে এখানে আমাদের অবশ্যই একটু কমার প্রয়োজন, তাহলে আমরা এখানে 14 px দিতে পারি, হ্যাঁ, px। ওকে, যেহেতু একটু ছোট দেখাইতে হবে ওটার থেকে। আর হচ্ছে আমরা কালারটা ডিফাইন করে দিই। কালারটা আমরা দিব, আচ্ছা আমরা এটা aquaটাকে দিয়ে নিই, তারপর চেঞ্জ করে দিব নি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি দিতে পারি? ফ্যামিলি, ফন্ট ফ্যামিলিটা, ফন্ট ফ্যামিলি দিই। আমরা ওইটাকে দিয়েছি হইল, তো এটা এখানে কি দিয়েছি? স্পেস, রাইট, সেমটাই দিই। এটা একটু ডিফারেন্ট করার প্রয়োজন নাই। স্পেস। এখন আমরা হচ্ছে এই ট্র্যাক কয়টা হইলো আমার? টেক্সট ট্র্যাক ট্র্যাক কয়টা হলো? একটা, দুইটা। আরেকটা দেয়া যেতে পারে, আমরা এটা আরেকটা দিতে পারি কি? ডিসক্রিপশনের মধ্যে আমরা সাধারণত এখানে দিব হচ্ছে কন্টাক্ট বা মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, এইগুলো দিতে পারি, বা আমরা কি কাজ করছি, বা এই প্রোফাইল কার্ডটা অ্যাকচুয়ালি
পেশাটা কি বা ডিসক্রিপশন, শর্ট একটা ডিসক্রিপশন আমাদের প্রয়োজন পড়তে পারে এখানে। তো সেক্ষেত্রে আমরা এটা দিব, ডট ডিসক্রিপশন, সাজেস্ট করছে অলরেডি। ফন্ট, এখানে আমাকে ফন্টের কথা বলছে, অলরেডি সাজেস্ট করছে, আমরা এটাকে দিয়ে রাখি, পরে চেঞ্জ করে নিব নি। ওকে, ডিসক্রিপশনটা কমপ্লিট। এরপর হচ্ছে আমার এখানে শো করবে হচ্ছে ফোন নাম্বারটা দেওয়া যেতে পারে। ফোন নাম্বারটা একটু স্পেসিফিক যেহেতু, সেক্ষেত্রে আমি এটা আলাদা করে ক্লাস বানিয়ে নিচ্ছি। ফোন, ফোনটা এটাও থাকলো। ইমেল অটোমেটিক চলে আসছে, ইমেলটাও দরকার যেহেতু, ইমেলটা অটোমেটিক চলে আসছে। ওকে, আমরা এটা পরবর্তীতে চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, এইগুলো কিভাবে, এই যে যে জিনিসগুলো আমরা তৈরি করলাম ম্যানুয়ালি, এইগুলো হচ্ছে আমরা নিজেরা চেঞ্জ করে নিতে পারবো খুব সহজে। যেমন কালার, এখানে ক্লিক করলে হচ্ছে কালার আমি আলাদা করে দিতে পারবো। আবার স্পেসিফিক কোড এখানে আছে, সেই কোডগুলো আমরা এখানে ইউজ করে দিতে পারবো। ঠিক আছে, এটা হেক্সা কালার দেখাচ্ছে, আর RGB তো আমরা নিশ্চয়ই জানি এটা হেক্সার, আর এটা হচ্ছে আপনার RGB আছে, RGB হ্যাশ দিয়ে ইউজ করতে হয়। তো যে কোনো একটা ইউজ করলেই হয়, আপনার যেটা সুবিধা মনে করেন সেভাবে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো এখন এটা দিয়ে আমরা ক্লোজ করে দিয়েছি। ওকে, সো এটা অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে। ওকে, এখন এটা আমরা হেডের মধ্যে কমপ্লিট করলাম। এখন হচ্ছে আমাদের বডির মধ্যে কাজ স্টার্ট। সো বডিতে মেইন কাজ স্টার্ট হবে। তো বডিতে আমাদের কাজের জন্য প্রথমেই হচ্ছে আমাকে একটা ডেভ নিব, যে প্রোফাইল কার্ড। ঠিক আছে, প্রোফাইল কার্ডটা নিব আমি। আগে একটু টাইপিং করে দিলে পরে আপনাদের জন্য সহজ হবে। ধরুন যেখানে কিছুই নাই। ওকে, আমি এটা ডিলিট করে দিই, 1 মিনিটস। এখানে আমি আগে একটা ডেভ নিব আর কি। তো div, ওকে, তো ডেভের হচ্ছে আমি এটাকে একটু বানিয়ে দিয়ে নি আগে। এখানে ডেভের এখানে একটু বানিয়ে দিচ্ছি। ওকে, তো এইখানে আমি ক্লাসটা আগে, ফার্স্ট ক্লাসটা আমাকে ইউজ করতে হবে, যেটা সেটা হলো ক্লাস। ক্লাসটা হচ্ছে প্রোফাইল কার্ড, আমাকে সাজেস্ট করছে অলরেডি। খুব ইন্টেলিজেন্ট একটা ইয়া এক্সটেনশন, সো এর জন্য আমাকে খুব সহজে এটা করছে আর কি। তো আমি কমেন্ট সেকশনে এটা দিয়ে দেবো, আপনারা যদি চান আমাকে জাস্ট কমেন্ট করেন, আমি এর এক্সটেনশন গুলো দিয়ে দিব। ঠিক আছে, তো ফার্স্টে যে এটা আমাকে ওরা সাজেস্ট করছে, আমাকে প্রথম কাজটাই করতে হবে হচ্ছে প্রোফাইলের কার্ডটা। ঠিক আছে, এটা তো বডি, বডিটা মানে হচ্ছে পুরা যে স্ক্রিন, এটা হচ্ছে একটা বডি যেটা শো করবে। তারপর হচ্ছে কার্ড, হচ্ছে আমরা এখানে একটা কার্ড তৈরি করব স্কোয়ার স্টাইলে। তো এখানে প্রোফাইল কার্ডটাকে আমাকে আগে বলছে যে এখানে প্রোফাইল কার্ডের মধ্যে কি থাকবে এবং কি কি কালার ইউজ হবে। তো আমরা প্রোফাইল কালার হচ্ছে এই যে যে এই ক্লাসটা হচ্ছে আমরা ইউজ করব। তো এই ক্লাসটা ইউজ করার জন্য আমাকে অলরেডি সাজেস্ট করছে প্রোফাইল কার্ড। ঠিক আছে, এইটা। ওকে, তো এখন এই প্রোফাইল কার্ডের মধ্যে হচ্ছে আমাদের একটা ইমেজ নিতে হবে আগে। ঠিক আছে, আগে যদি আমরা একটা ইমেজ নেই তাহলে আমাকে একটা ইমেজ ট্যাগ নিতে হবে, আইএমজি। সাধারণত এভাবেই নিতে হয়। তো আইএমজি হচ্ছে এটা কমপ্লিট। তো এইখানে হচ্ছে আমরা সোর্স হচ্ছে আমরা ইউজ করব। ঠিক আছে, এখানে একটু বিষয় আছে, যেহেতু সোর্স আমাকে ইউজ করতে হবে, তাহলে আমার একটা পিকচার তো আগে রাখতে হবে। তো আমি এখন যেটা করছি, এখানে লিঙ্ক সরাসরি গুগলের মাধ্যমে অথবা যে কোনো একটা ওয়েবসাইটের যে ওই ইউআরএল, সেটা কপি করে এখানে ইউজ করা যেতে পারে। বাট আমি হচ্ছে দেখাচ্ছি হচ্ছে লোকালি। তো লোকালি দেখালে কি হয় যে সুপারফাস্ট হচ্ছে এটা শো করে। সো এর জন্য আমি হচ্ছে লোকালি একটা পিকচার নিচ্ছি। তো আমি যেহেতু নিজে করছি কাজটি, তো এক্ষেত্রে আমি আমার নিজের একটা পিকচার নিয়েই হচ্ছে আমি এখানে ইউজ করব। তো এইটা আমার পিকচার, আমি এই পিকচারটা, এই যে প্রথমে যে
ফোল্ডারটা তৈরি করেছিলাম সেই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমি পিকচারটা নিয়ে নিলাম। কোন ফোল্ডারটা? যেটা আমি বানিয়েছিলাম ফার্স্টে সেইখানে। তো এইটাকে হচ্ছে আমি একটু নেম চেঞ্জ করে দিই যাতে বুঝতে সুবিধা হয় বা দেখতে সুন্দর হয়। তো প্রোফাইল আন্ডারস্কোর আন্ডারস্কোর ইমেজ, IMAG ইমেজ। ওকে, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। তো SRC সাধারণত আমি একটা সোর্স ইউজ করতে গেলেই হচ্ছে এইখানে SRC লিখে ইকুয়াল দিয়ে হচ্ছে এখানে কমা দিয়ে হচ্ছে আমাকে ইয়ে দেখাইতে হয়। তো এখানে আমি কিভাবে দেখাবো দেখেন, খুব শর্টলি দেখানো যেতে পারে। এখানে আমি যদি শুধু ডট লিখি এবং স্ল্যাশ দেই তাহলে হচ্ছে আমার ওই যে ফোল্ডার আছে সেই ফোল্ডার, যেহেতু একটা নেটিভ ফোল্ডার, লোকাল ফোল্ডার, তাহলে এই ডট দিয়ে স্ল্যাশ ইউজ করলেই হচ্ছে ওই প্রোফাইলে যে যতগুলো ফাইল আছে বা ফটো আছে বা যাই আছে সেগুলো হচ্ছে শো করে। তো আমার এখানে কিন্তু দুইটা ফাইল আছে অনলি। তো দুইটা ফাইলের মধ্যে একটা হচ্ছে আমি যেটা নিজে কাজ করছি HTML এ সেটাই শো করছে, আর একটা হচ্ছে প্রোফাইল ইমেজ যেটা আমি মাত্র রিনেম করলাম কপি করে নিয়ে, তাই না? তো আমি এটাকে দেখাই দিচ্ছি। ওকে, সো এইটা কমপ্লিট। এরপর হচ্ছে এটার অল্টার, অর্থাৎ পিকচারটা আমরা নিশ্চয়ই জানি একটা পিকচার যদি আমরা এখানে কোনো একটা জায়গাতে আহ, ইয়া করি, এখানে সেট করি, তাহলে হচ্ছে এটার এগেনিস্টে হচ্ছে আমাকে একটা অল্টারনেটিভ একটা নেম দেখাইতে হয়। অর্থাৎ কোনো কারণে যদি পিকচারটা শো করতে না পারে তাহলে অল্টারনেটিভলি এটা বোঝানোর জন্য আহ, নাম দিতে হয়। সেই নামটা হচ্ছে, বা সার্ভার বোঝার জন্য হচ্ছে নামটা ইউজ করা খুবই জরুরি একটা জিনিস। হ্যাঁ, অনেক অনেক জায়গা থেকে এটা ট্যাগ হিসাবে ইউজ হবে না। alter প্রোফাইল ইমেজটা আমরা দিতে পারি, প্রোফাইল ইমেজই থাকলো। প্রোফাইল, এখানে আমরা স্পেস ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো প্রোফাইল ইমেজ অল্টারনেটিভলি এটা করেছি। এরপর হচ্ছে আমরা যেটা করতে পারি, ক্লাস হচ্ছে আমাকে ইউজ করতে হবে এখানে। ক্লাস হচ্ছে যে ক্লাসটা আমি প্রোফাইল ইমেজের জন্য, এই যে প্রোফাইল ইমেজের জন্য তৈরি করেছি, যে এটা কতটুকু সাইজ দেখাবে এটা, এবং হচ্ছে হাইট কতটুকু দেখাবে, বর্ডার রেডিয়াসটা কতটুকু হবে, অবজেক্ট ফিট কি হবে, এই জিনিসটা যে আমরা তৈরি করেছি অলরেডি প্রথমেই, সেই জিনিসটা হচ্ছে অটোমেটিক এইখানে দেখাবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লাস দিলাম। এরপর হচ্ছে প্রোফাইল ইমেজ অলরেডি আমি যে তৈরি করেছি অটো সাজেস্ট করছে এখানে। তো আমি এখানে জাস্ট ট্যাব দেওয়ার সঙ্গে সঙ্গেই এই জিনিসটি এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে আমাদের ইমেজের কাজ এখানে কমপ্লিট হয়েছে। ওকে, তাহলে ফার্স্ট ইমেজ কমপ্লিট। এরপরে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, এই কার্ডের মধ্যে যে নেমটা, প্রথমে আমাকে নেম নিয়ে কাজ করতে হবে। তাহলে নেম, তাহলে আমরা একটা ট্যাগ নিব H2 ট্যাগ, অর্থাৎ H2 ট্যাগ দিয়েই তো আমরা একটা ক্লাস তৈরি করেছি আগেই। তো সেটা আমরা এখানে নিলাম। এরপর হচ্ছে নেমের কথা জিজ্ঞেস করছে, এখানে অভিষেক নাম শো করছে, তো আমি অভিষেক এখানে দিব না। এটা অ্যাকচুয়ালি আমার নেম যেটা আছে রিয়েল নেম সেটাই আমি দিব, রাজু আহমেদ। রাজু আহমেদ দিয়েছি। ওকে, আচ্ছা, এখন এইটাকে আমরা একটু ট্যাগ ক্লোজ দিয়ে শেষ করেছি, ক্লিয়ার এটা। এরপর হচ্ছে আমাকে যেটা করতে হবে, আর একটা ট্যাগ নিতে হবে পি, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগে যে আমাকে প্রথমে তারপরে যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে অকুপেশনটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে ডট অকুপেশনটা আমরা এই ক্লাসটা নিব। ক্লাস এইখানে হচ্ছে দেখেন ট্যাব দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমরা টোটালি লিখতে হইতো, আমি জাস্ট ট্যাব দিয়ে, যেহেতু আমাকে সাজেস্ট করছে অটোমেটিক, আমি ট্যাগ দিয়ে এটা আমি শুধু অটোমেটিকলি নিয়ে নিলাম এটাকে, হ্যাঁ, অ্যাকসেপ্ট করে। তো অকুপেশন, ক্লাসটা অকুপেশন কোনটা সেটা হচ্ছে আমি এই যে যেটা তৈরি করেছিলাম সেটি। ওকে, তো এরপরে হচ্ছে ট্যাগটাকে শেষ করে দিয়েছি এখান থেকে এই পর্যন্ত। দেওয়ার পরে হচ্ছে আমাকে কি করতে হয়েছে, এখানে ডিসক্রিপশন যেটা শো করবে, এই ওয়েবসাইট যে পেজটা তৈরি করতেছি আমরা, সেই পেজের মধ্যে যেটা শো করবে সেটা হচ্ছে এইটি।
এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, বা আপনি আপনার ইচ্ছা মতন যেটা দেওয়ার প্রয়োজন সেটা আপনি দিবেন, ঠিক আছে। সফটওয়্যার ডেভেলপার, বা আমি এটাও দিতে পারি ওয়েবসাইট ডেভেলপার, এটুকু দিলাম। আর পি স্ল্যাশ, সরি, এই এই যে সিম্বলটা আছে সিম্বলটা দিয়ে হচ্ছে আমাদেরকে ট্যাগ শেষ করতে হয়েছে আর কি। তো লেস দেন স্ল্যাশ পি এবং এগুলো প্রত্যেকটা ট্যাগের হচ্ছে ক্লোজ ট্যাগ এগুলো বলা হয় আর কি। হ্যাঁ, এটা তো আমরা নিশ্চয়ই জানি। যেমন এটা এই টু ট্যাগেরও সেম সিস্টেমে, যদি এই ট্যাগটা আমি স্টার্ট করি, এইটা লিখে শেষ করতে হবে। এটা দিয়ে আমি শুরু করেছিলাম, এটা দিয়ে শেষ করতে হবে। তবে এখানে একটু ব্যাপার আছে, সেটা হলো যে আমি এখানে শেষ করেছি হচ্ছে পি এই দিয়ে আর কি। এরপরে হচ্ছে আমাকে আরেকটা আমরা নিতে পারি পি ট্যাগ আরেকটা নিব হচ্ছে ক্লাস ডিসক্রিপশন দিয়ে। আমরা ক্লাসটা নিব হচ্ছে ডিসক্রিপশনটা নিব। এরপরে কোনটা আছে দেখি, htdoc নিয়েছি, অকুপেশন নিয়েছি, এরপর হচ্ছে ডিসক্রিপশন, রাইট। ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশন, ওকে। ডিসক্রিপশনটা হচ্ছে এটার ইনভার্টেড দিয়ে দিয়ে আমরা এটা ডিসক্রিপশন কি দিব সেটা একটা ব্যাপার। তো ডিসক্রিপশনে আমরা সাধারণত দিতে পারি এইভাবে, সাধারণত যেভাবে যে ইচ্ছা মতো লেখে, আই এম এ ওয়েবসাইট, দেওয়া উচিত না, এটা এইভাবে দিলে সুন্দর হয়। ডেভেলপার ওয়েব ডেভেলপার এক্সপার্ট ইন এক্সপার্ট ইন কি দিতে পারি, ধরে দিতে পারি লারাভেল। শর্ট ডিসক্রিপশন দিতে হবে, যেহেতু কার্ডটা ছোট সাইজের, তো খুব বেশি বড় হলে হচ্ছে একেবারেই দেখতে বাজে দেখাবে, এই জন্য আমি একটু শর্টলি দিচ্ছি। আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী সুন্দর যেভাবে দেখায় সেভাবে আপনি ইউজ করবেন। তো এটা পিস, সরি, ক্লোজ করে দিয়েছি এভাবে ট্যাগ দিয়ে, ওকে। এরপরে হচ্ছে আর একটা ক্লাস আমাদেরকে ইউজ করতে হবে। পি নিলাম, ক্লাস ফোন নাম্বারটা, আমরা এরপরে তো ফোনই আছে, রাইট। হ্যাঁ, ডিসক্রিপশনের পরে আমি করেছি একটা ক্লাস, সেটা কি ফোন, পিএইচ ফোন। ফোন নাম্বারটা হচ্ছে আমরা এটা দিয়ে শেষ করবো, কি দিতে পারি এখানে, ফোন পিএইচ, এটা শো করবে যদি ফোন এই 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 ইনভার্টে এই যে কম ইয়েটা যেটা আছে সিনট্যাক্স, এইটা শেষ মানে শেষে, আর এইটার শুরুতে যতটুকু থাকবে সেটাই তো শো করবে। সো আমাকে এখানে একটু যেন ভিউয়ার্স বা ক্লায়েন্ট বুঝতে পারে খুব সহজে যে এটা আপনি কি লিখছেন। ইন্টারন্যাশনালি তো একটা ফোন নাম্বার তো বুঝতে পারবে না তারা যে আসলে এটা ফোন নাম্বার নাকি। তো এটা আমরা ফোন দিলাম, এটা এরকম ক্লোন চিহ্ন দিলাম। এরপর হচ্ছে আমরা মোবাইল নাম্বারটা দিতে পারি, ইট ইস 01712345678। জাস্ট একটা ডেমো হিসেবে আমি দিচ্ছি এটা। আর ক্লোজ ট্যাগ করবো আমরা হচ্ছে এইভাবে, ওকে। আচ্ছা, এরপর ক্লাস আরেকটা নিতে পারি আমরা, পি ক্লাস মেইল নিতে পারি আমরা, যেহেতু আমরা একটা মেইল তৈরি করেছিলাম এখানে, যে একটা মেইল, তাহলে ইমেইল, রাইট। তো ইমেইলটা হচ্ছে আমরা নিলাম এরকম admin at the rate of
example.com. ওকে, সো এইটুকু, ওকে, এইটুকু হলেই এনাফ আমাদের। সো সুন্দর করার জন্য আমরা এখানে এভাবে শর্টলি লেখা ট্রাই করছি, শর্টলি দেখানো ট্রাই করছি যেন সিম্পলিফাই দেখা যায়। হ্যাঁ, ওকে, এইটুকু হলে আমাদের মোটামুটি হয়। আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা একটু রান করে দেখবো যে এটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়েছে। হ্যাঁ, তো এটার উপর আমরা রাইট ক্লিক করব, ওপেন উইথ লাইভ সার্ভার। এইটা যদি আপনাদের না থেকে থাকে তাহলে একটা এক্সটেনশন আমি দিয়ে দেবো, আপনি জাস্ট কমেন্ট করেন আমাকে, আমি এক্সটেনশনটা দিয়ে দিলে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এই এক্সটেনশন তো আমরা নিশ্চয়ই জানি, এখান থেকে ইনস্টল দিতে হয়। সো আমাকে একটু কমেন্ট করে জানায়েন। ওকে, তো এটা দিয়ে আমরা রান করব, সরাসরি এটা রান করলেই আসে, এই রকমের আসছে আর কি। ওকে, তো এইটাকে এখন আমরা কি করতে পারি, কালার চেঞ্জ করে টোরে নিয়ে দেখাতে পারি আর কি। ওকে, কালার চেঞ্জ করব কিভাবে, আমি অলরেডি এক্সপ্লেন করেছি, তারপরও আমি এটা একটু দেখানোর ট্রাই করছি আর কি। এখানে এই যে যে পার্পল কালারটা আছে আর কি, সেটা হচ্ছে কি ট্যাগে আছে, কার্ড ট্যাগে আছে আর কি, প্রোফাইল কার্ড ট্যাগে। হ্যাঁ, এটা থাকলো, বা এই বডিটা আমি চেঞ্জ করে দেখাচ্ছি একটু। ঠিক আছে, বডিটা আমি একটু স্ট্যান্ডার্ড টাইপের কালার দেওয়ার ট্রাই করছি, এটা দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করেছি, এই কালারটা আসছে। হ্যাঁ, তো যাই হোক, আমি এই ভিডিওটা বড় করতে চাচ্ছি না। এই চেঞ্জিং এর যে সিস্টেমটা সেটা হচ্ছে, দেখেন এখানে যেটা আপনি সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে জাস্ট আপনি একটু চেঞ্জ করার ট্রাই করবেন, এটা দিবেন, দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে, এবং সেভ দিবেন, সেভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে এখানে যে কালারটা শ্যাডো, শ্যাডো যে কালারটা আছে দেখেন, এই শ্যাডোটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি এইভাবে। Okay, দেখেন এরকম শ্যাডো আসছে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা একটা সিম্পল একটা কার্ড আমরা তৈরি করতে পারি। দেখেন আমি যে ফ্লেক্সটা ইউজ করেছি ফার্স্টে, এই যে ডিসপ্লে ফ্লেক্স, এই ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট দিয়ে সেন্টার দিয়েছি, এর কারণে হচ্ছে কি হয়েছে, রেসপন্সিভ হয়েছে, অর্থাৎ মোবাইলের জন্য এবং ট্যাব এবং যে কোনো ডিভাইসের জন্য রেসপন্সিভ হয়েছে। অর্থাৎ আমি যদি একটু দেখেন ইয়ে করি, জুম আউট ইন করি, দেখেন এখানেই থাকছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ফুল স্ক্রিনে মোবাইল পিসির জন্য, আর এটা হচ্ছে মোবাইলের জন্য। দেখেন মোবাইলের জন্য রেসপন্সিভ হয়েছে আর কি। হ্যাঁ, তো এই ট্যাগ ইয়েগুলো ইউজ করলেই, এলিমেন্টস গুলো ইউজ করলে হচ্ছে এইভাবে আপনাকে আহ, দেখাবে আর কি। ঠিক আছে, তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।